পিআর পদ্ধতি কত সাল থেকে শুরু হয়েছে? সর্বপ্রথম 1899 সালে বেলজিয়ামে এই পদ্ধতি চালু হয়। পিআর কিভাবে নির্বাচিত হবে? পিআর পদ্ধতিটি কিভাবে নির্বাচনে আমাদের সংযুক্ত করা যেতে পারে? ভোটের আগে প্রতিটি দল ক্রমভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশ করবে, যা আমাদের 300 আসন এভাবে দেওয়া হলো। আনুপাতিক হারে আসন পাবে। সবচাইতে ছোট যে দল, যার হলো 0.34% ভোট পেল, একটি আসন সংসদে পাবে। এখন এটা আলোচনা সাপেক্ষে যে আমরা এত পার্সেন্টের নিচে নিব কি নিব না, সেটা হলো আলোচনার বিষয়। কিন্তু 0.34% এই সংখ্যায় যদি কোনো দল পায়, তাহলে একটি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিভাবে পারবে? স্বতন্ত্র প্রার্থী, যেমন আমাদের 300 আসনে 100 জন স্বতন্ত্র প্রার্থী আছে। উদাহরণ, ওনারা যদি 1% ভোট পায় স্বতন্ত্র হিসাবে, তাহলে ওরা 3টা আসন পাবে। কিভাবে পাবে? যে রাজশাহী সদর আসনের একজন স্বতন্ত্র প্রার্থী, সে ভোট পেয়েছে 1 লাখ, উদাহরণ দিচ্ছি। চিটাগাংয়ের ফটিকছড়িতে একটা আসনে সে পাইল 95,000। অনুরূপভাবে অন্য একটা আসনে পেল 80,000। তাহলে এই 3টা আসনে সর্বোচ্চ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী, তাদের প্রতিনিধি হিসাবে 1% এটা পাবে। যদিও বিষয়টা একটু জটিল, এই পদ্ধতিটার নাম বলা হয়েছে ওপেন লিস্ট পদ্ধতিতে। তার মানে আমরা যেটা বলছিলাম যে অনেকে আলোচনা করছিল যে স্বতন্ত্র প্রার্থীদের ভোট কিভাবে কাউন্ট হবে, এভাবে করা যায়। এটা অনেক বিশদ আলোচনা আছে, যেহেতু আমাকে সংক্ষিপ্ত বলা হলো সেই জন্য বলছি। ন্যূনতম পার্সেন্টেজ তৈরি করে এই জিনিসটা করা যেতে পারে। এখন বলা হলো চরমপন্থী অথবা যারা দেশকে অস্থিতিশীল করবে, এরকম লোকেরা এই জায়গায় চলে আসবে পিআর পদ্ধতিতে। এজন্য আমাদের একটা তালিকা করে নেওয়া দরকার, যারা চরমপন্থী। ভোটার লিস্ট যখন দিবে, তালিকা দিবে, ওটা তো পুলিশ স্ক্রুটিনি করবে যে এই ব্যক্তিটা সমস্যা, এই তালিকাভুক্ত খারাপ লোক, এরা ভোটে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমাদের এটা রোধ করা সম্ভব।